হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট। Definition: Subject verb agreement is a grammatical principle stating that the verb in a sentence must agree in number with the subject it is referring to. If the subject of a sentence is singular, the verb must be singular, and if the subject is plural, the verb must be plural. The agreement ensures clarity and grammatical correctness. এবারে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রুলস জেনে নেব। নাম্বার 1, আ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স দ্য ভার্ব ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সাবজেক্ট টেক্স দ্য ভার্ব ইন প্লুরাল। যেমন দেয়ার ইজ এ ক্যাট, এখানে একটি মাত্র বিড়াল রয়েছে, তাই নাউনটি যেহেতু সিঙ্গুলার নাউন তাই ভার্বটিও হবে সিঙ্গুলার। দেয়ার আর 3 ক্যাটস, এখানে যেহেতু একটির বেশি বিড়াল রয়েছে তাই নাউনটি যেহেতু প্লুরাল নাউন তাই ভার্বটিও হবে প্লুরাল। দ্বিতীয় সূত্র, টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই অ্যান্ড ইউজুয়ালি টেক এ ভার্ব ইন দ্য প্লুরাল। দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে তারা প্লুরাল সাবজেক্ট হয় আর প্লুরাল ভার্ব নেয় তারা। রাম অ্যান্ড শ্যাম আর 2 ব্রাদার্স। He and his friend have arrived. 3 নম্বর সূত্র, if two singular nouns refer to the same person or thing, the verb must be singular. যদি দুটো সিঙ্গুলার নাউন একই ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এক্ষেত্রে স্লো যাকে বোঝানো হয়েছে স্টেডিও তাকেই বোঝানো হয়েছে, তাই ভার্বটি হবে সিঙ্গুলার। দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ইজ কামিং, এক্ষেত্রে ক্যাপ্টেন যাকে বোঝানো হয়েছে ম্যানেজারও তাকেই বোঝানো হয়েছে, সেই জন্য ভার্বটি হবে সিঙ্গুলার। 4 নম্বর, সিঙ্গুলার ইনডেফিনাইট প্রোনাউন, সেগুলো কোনগুলো? এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান। এই সিঙ্গুলার ইনডেফিনাইট প্রোনাউনগুলো যদি থাকে তাহলে তাদেরকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করা হয় এবং তাদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। যেমন এভরিওয়ান ওয়ান্টস টু গো টু দ্য পিকনিক, এক্ষেত্রে এভরিওয়ান একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিটেড হচ্ছে, তাই জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। 5 নম্বর, প্লুরাল ইনডেফিনাইট প্রোনাউন্স যেমন বোথ, মেনি, সেভারাল টেক দ্য প্লুরাল ভার্বস। এক্ষেত্রে মেনি যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট তাই এক্ষেত্রে আর একটা প্লুরাল ভার্ব এবং মেনির সঙ্গে যুক্ত হয়েছে, মেনি আর কামিং টু দ্য পার্টি। 6 নম্বর সূত্র, when singular and plural nouns are connected by or nor, the verb agrees with the subject closer to it. যদি একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল নাউন অর অথবা নর দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বের কাছাকাছি কোন সাবজেক্টটি আছে, সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে না প্লুরাল সাবজেক্ট রয়েছে, সেটা দেখে প্লুরাল ভার্ব অথবা সিঙ্গুলার ভার্ব আমরা করব। যেমন নাইদার দ্য ক্যাট নর দ্য ডগস আর হাংরি, এক্ষেত্রে যেহেতু প্লুরাল সাবজেক্ট কাছাকাছি রয়েছে তাই প্লুরাল ভার্ব ডগস আর, নাইদার দ্য ক্যাট নর দ্য ডগস আর হাংরি। 7 নম্বর, collective nouns can take singular or plural verbs when it is seen as a single unit or it is thought of separately. কালেকটিভ নাউনের ক্ষেত্রে এ সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ভার্বই নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে যদি তুমি কালেকটিভ নাউনকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে দেখো তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, কিন্তু যদি আলাদা আলাদাভাবে দেখো তাহলে প্লুরাল ভার্ব হবে। যেমন দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, এক্ষেত্রে টিমটি একটি সিঙ্গেল ইউনিট হিসেবে বিবেচিত হচ্ছে, তাই টিম ইজ প্লেয়িং ওয়েল, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলভস, এক্ষেত্রে টিমের প্রত্যেকটি মেম্বারকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, তাই টিম যেহেতু একটি প্লুরাল সাবজেক্ট তাই তার সঙ্গে প্লুরাল ভার্ব, টিম আর আর্গুইং অ্যামং দেমসেলভস। 8 নম্বর, এক্সপ্রেশনস অফ time, money, distance, weight, etc. are
ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। যদি দেখো সময়, টাকা, দূরত্ব এবং ওজনের কোনো এক্সপ্রেশন রয়েছে তাহলে তাকে সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করবে। যেমন এক্সাম্পল, 5 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। এক্ষেত্রে একের বেশি হতে পারে, 5টা থাকতে পারে, কিন্তু যেহেতু একটি ডিস্টেন্স 5 মাইলস, তাই জন্য তাকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করে ইজ বসিয়েছি, সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। 2 hours ইজ আ লং টাইম টু ওয়েট। এক্ষেত্রে যেহেতু সময় বোঝাচ্ছে, তাই 2 ঘন্টা থাকলেও, একের বেশি থাকলেও সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করব এবং সিঙ্গুলার ভার্ব বসাবো। 2 hours ইজ আ লং টাইম টু ওয়েট।